তাহলে অর্থনৈতিক মডেল ফার্স্ট কোশ্চেন, কে প্রথম অর্থনৈতিক মডেলের সূচনা করেন? কুইসনে। অর্থনৈতিক ব্যবস্থায় ইনভেস্টমেন্ট লেভেল অফ ইন ইনফরমেশন সিকিউরিটি ক্ষেত্রে জনপ্রিয় মডেলের নাম কি? গর্ডন লিওব মডেল। ওকে, আইএসআইএম মডেল কে জনপ্রিয় করে তোলে? হার্ভে হ্যানসন। সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড ধারণার প্রবক্তাকে? আইকেন ব্যাপটিস্টে সে। জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি নামক গ্রন্থের রচয়িতাকে? জেম কেন্স। দ্য ল অফ মার্কেটস দ্য ল মার্কেটস এর প্রবক্তাকে প্রবর্তন করেন? জিন ব্যাপটাইজড সে। ওকে, ডিমান্ড ডিপেন্ডস অন দ্য সাপ্লাই, ডেভিড রিচার্ড। অর্থনৈতিক ব্যবস্থার অর্থ যোগান সংক্রান্ত জনপ্রিয় মডেলের নামটা কি? লুকাস আইল্যান্ড মডেল। অর্থনৈতিক ব্যবস্থার মূল্য সংক্রান্ত জনপ্রিয় মডেলের নামটা কি? ব্ল্যাক স্কোলস মডেল। অর্থনৈতিক ব্যবস্থার সুদীর্ঘ অর্থনৈতিক উন্নতির জনপ্রিয় মডেলের নাম কি? সোলো সোয়ান মডেল। আন্তর্জাতিক বাণিজ্যের জনপ্রিয় মডেলের নাম কি? হেক্সচার অলিন মডেল। অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন সংক্রান্ত বিখ্যাত মডেলটির নাম কি? কব ডগলেস মডেল। কোয়ালিটেটিভ মডেলের ব্যবহার সংখ্যা সর্বাধিক ব্যাংকিং ব্যবস্থায়। ফুজি কগনিটিভ ম্যাপ কোন অর্থনৈতিক ব্যবস্থার মডেলের সাথে সম্পর্কযুক্ত? কোয়ালিটেটিভ মডেলের সাথে। ফুজি কগনিটিভ ম্যাপ কে প্রস্তুত করেন? অ্যান্ড্রু কস্কো। ডার আইসোলেটেড স্ট্যাট ইন বেজিং অফ ল্যান্ডসচাফট অ্যান্ড ন্যাশনালো কামি গ্রন্থের রচয়িতাকে? ভন্তনেন কৃষিজমি ব্যবহার সম্পর্কিত তত্ত্বটি কত সালে প্রকাশিত? 1826। ভন্তনের প্রথম খণ্ডটাও 1826-এ প্রকাশিত, দ্বিতীয় খণ্ড 1850। দ্বিতীয় খণ্ডের শেষ ও তৃতীয় খণ্ড কত সালে প্রকাশিত? 1863 সালে। ওকে, ভান্তুনেন তার তত্ত্বে কোন শহরের উদাহরণ দিয়েছেন? রস্টক। ভান্তুনেনের তত্ত্বে রস্টক শহরের জন্য কোথা থেকে জ্বালানির যোগান আসত? মেকলেনবার্গ। ভান্তুনেন ছিলেন একজন অর্থনীতিবিদ। আইসোলেটেড স্টেট থিওরির ধারণা কে দেন? ভান্তুনেন। ল্যান্ড রেন্ট অ্যান্ড ইকোনমিক রেন্টের ধারণা দেন ভান্তুনেন। ভান্তুনেনের কৃষি খামার কোথায় অবস্থিত ছিল? মেকলেনবার্গে। ভান্তুনেনের মতানুসারে উৎপাদিত বস্তুর ল্যান্ড রেট বাজার থেকে দ্রুত হ্রাস পাবে। ভান্তুনেনের মতানুসারে দূরত্ব খাজনার সম্পর্ক ব্যস্তানুপাতিক, দূরত্ব পরিমাণের সম্পর্ক সমানুপাতিক। এ বি উভয় ঠিক। ভান্তুনেনের কৃষিজমির ব্যবহারের মডেলের একেবারে কেন্দ্রে অবস্থান করে বাজার বা শহর। ভান্তুনেনের ভূমি ব্যবহার মডেলের প্রথম বলে রয়েছে দুধ ও শাকসবজি। ভান্তুনেনের ভূমি ব্যবহার মডেলের দ্বিতীয় স্তরে রয়েছে জ্বালানি কাঠ। ওকে, ভান্তুনেনের মডেলের তৃতীয় স্তরে রয়েছে খাদ্যশস্য। ভান্তুনেনের মডেলের চতুর্থ স্তরে রয়েছে পশুচারণ ভূমি। ভান্তুনেন তার মডেলের তৃতীয় বলয়কে কয় ভাগে ভাগ করেছে? 3টি ভাগে। ভান্তুনেনের মডেলের তৃতীয় বলয়ের কোন উপবলয়ে পতিত জমির পরিমাণ বেশি? 3 নম্বরে। ভান্তুনেনের মডেলের তৃতীয় বলয়ের কোন উপবলয়ে কোনো পতিত জমি নেই? 3কে। ওকে, সার্কুলার কজেশন থিওরি এর তত্ত্বের প্রবক্তা গুনার মিডেল ছিলেন একজন অর্থনীতিবিদ, ইকোনমিক থিওরি অ্যান্ড আনডেভেলপড রিজন। ওকে, গ্রন্থের লেখককে? গুনার মিডেলের তত্ত্ব অনুযায়ী চাহিদা অঞ্চল ডিমান্ড এরিয়া হলো উন্নত দেশ। মিডলের তত্ত্ব অনুযায়ী যোগান অঞ্চল বা সাপ্লাই এরিয়া হলো অনুন্নত দেশ। স্প্রেড এফেক্ট অ্যান্ড ব্যাকওয়ার্ড এফেক্টের ধারণা পাওয়া যায় কার তত্ত্বে? গুনার মিডলের। পৃথিবীর স্বল্পোন্নত দেশগুলির অর্থনৈতিক অনগ্রসরতার কারণ ব্যাখ্যা করেন গুনার মিডল। এশিয়ান ড্রামা গ্রন্থটির কার রচনা? গুনার মিডল। আইডি স্ট্যাম্প জমির ব্যবহার সম্পর্কিত তত্ত্বটি কত সালে দেয়? 1950 সালে। দ্য ল্যান্ড অফ ব্রিটেন, ইটস ইউজ অ্যান্ড মিস ইউজ গ্রন্থটি কে লিখেছেন? স্ট্যাম্প। ওকে, স্কট রিপোর্টের ধারণা কার তথ্যে পাওয়া যায়? স্ট্যাম্প। কার তথ্যে ব্যবহৃত হয় স্ট্যাম্পের? কোন উদ্দেশ্যে স্ট্যাম্প স্কট রিপোর্টের সাহায্য নিয়েছেন? শিল্পে
ভূমি ব্যবহারের জন্য। ওকে, স্ট্যাম্পের স্কট রিপোর্ট অনুসারে শিল্পের একটি শ্রেণী হলো ভারী শিল্প, আহরণ শিল্প, লঘু শিল্প। শিল্পের একটি শ্রেণী হলো আহরণ শিল্প, লঘু শিল্প, ভারী শিল্প। ওকে, স্ট্যাম্পের স্কট রিপোর্ট অনুযায়ী কোন শিল্পের শ্রেণী নয়? পর্যটন শিল্প। কোনটি শিল্পের শ্রেণী নয়? পর্যটন শিল্প শিল্পের শ্রেণী নয়। ওকে, আরগুলো শিল্পের শ্রেণী: সহযোগী শিল্প, সেবামূলক শিল্প, নির্ভরযোগ্য শিল্প। ওকে, পর্যটন শিল্প এটা শিল্পের শ্রেণীবিভাগ নয়। নিচের কোনটি স্ট্যাম্পের ভূমি ব্যবহারের নীতি? জমির প্রতিটি খণ্ডই তার আকাঙ্ক্ষিত ব্যবহারে পাবে। যে ভূমির আদর্শ ব্যবহার নির্ভর করে স্থান ও কালের উপর। ভূপ্রকৃতির ভূপ্রকৃতির বিষয়টি অপরিবর্তনীয়। ভূপ্রকৃতির এই বিষয়টি অপরিবর্তনীয়। ওকে, সবগুলোই ঠিক। গ্রাহাম ভূমির ব্যবহার সম্পর্কে তার তত্ত্ব কত সালে প্রকাশ করা হয়? 1946 সালে। গ্রাহামের তত্ত্ব অনুসারে কোন দেশের কৃষি জমিকে শ্রেণীভুক্ত করা হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্রে। গ্রাহামের তত্ত্ব অনুসারে প্রথম শ্রেণীর জমি হলো পতিত জমি। গ্রাহামের তত্ত্ব অনুসারে জনবসতি, শিল্পাঞ্চল ও ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহৃত জমি কোন শ্রেণীর অন্তর্গত? অষ্টম শ্রেণীর। জনবসতি, শিল্পাঞ্চল, ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহৃত জমি কোন শ্রেণীর অন্তর্গত? অষ্টম শ্রেণীর। গ্রাহামের তত্ত্ব অনুযায়ী স্থায়ী ও বৃহদায়তন কৃষিজমির মোট কৃষিজমি কোন শ্রেণীর অন্তর্গত? 3 থেকে 7তম। ইকোনমিক্স অফ দ্য আন্ডার ডেভেলপড কান্ট্রি কে দিয়েছে? গুনার মেডাল। ভনথনের মডেলের কোনটির সাথে কোন ইকুয়েশনের সাথে সম্পর্কিত? P = V - E+T। ল্যান্ড ক্লাসিফিকেশন ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট গ্রন্থটি কে রচনা করেন? লুইস তার তত্ত্ব জমির ব্যবহার সংক্রান্ত তত্ত্ব প্রকাশ করেন কত সালে? 1952 সালে। উবার ড্যান স্ট্যান্ডার্ড ডার ইন্ডাস্ট্রিজ গ্রন্থটি কে রচনা করেন? ওয়েবারের তত্ত্বের নাম কি? শিল্পস্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্ব। শিল্পস্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্ব কত সালে প্রকাশিত হয়? 1909 সালে। ওয়েবারের তত্ত্বটি কোন ভাষায় রচিত? জার্মান। ওকে, লোকেশনাল ট্রায়াঙ্গেলের ধারণা কে দেন? ওয়েবার প্রদত্ত স্থানিকতা ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। আইসোটিম ও আইসোটাপনের ধারণা কে দেয়? ওয়েবার। উৎপাদিত পণ্যের একক পিছু গড় মজুরিকে বলা হয় মজুরি সূচক। সমপরিমাণ ব্যয় রেখাকে ওয়েবার কি নামে অভিহিত করেছে? আইসোটিম। কাঁচামাল ও উৎপাদিত পণ্যের মোট পরিবহন ব্যয় রেখাকে ওয়েবার কি নামে অভিহিত করেন? আইসোটাপেন। ন্যূনতম মোট মজুরি ও মোট পরিবহন ব্যয়কে বলা হয় ক্রিটিক্যাল আইসোটাপেন। শিল্পের অবস্থানগত তত্ত্ব কে সর্বপ্রথম প্রকাশ করেন? ওয়েবার। এবার তার তত্ত্বে যে ব্যয়ের কথা বলেননি সেটা হচ্ছে পরিকাঠামো তৈরি, এটার কথা বলেননি। এবারের মধ্যে কাঁচামালের ওজন উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে কী বলা হয়? পণ্য সূচক। এবারের মধ্যে উৎপাদিত পণ্যের একক ওজন পিছু শ্রমিকের মজুরি ও পরিবহনযোগ্য উৎপাদিত পণ্য ও কাঁচামালের মিলিত ওজনের অনুপাতকে বলা হয় শ্রম গুণক। ক্রিটিক্যাল আইসোটোপের ধারণা কে দেয়? ওয়েবার। নিম্নলিখিত কোনটি ওয়েবারের তত্ত্বের অনুমান? সবগুলি। শ্রমিকের উৎস ও যোগান ও মজুরি নির্দিষ্ট হবে। পরিবহন ব্যয় কাঁচামালের ওজন ও দূরত্বের সম্পর্ক নির্ভরশীল। ভূপ্রকৃতি ও জলবায়ু সমপ্রকৃতির। ওয়েবার তার তত্ত্বে কত ধরনের কাঁচামালের উল্লেখ করেছে? 2 ধরনের। ওয়েবারের মধ্যে পণ্য সূচক হলো কাঁচামালের মোট ওজন বাই উৎপাদিত দ্রব্যের মোট ওজন। ওয়েবারের তত্ত্বে পণ্য সূচক 1 হলে শিল্পের অবস্থানটি হবে যে কোনো স্থানে। 1-এর বেশি হলে কাঁচামালের উৎসের নিকটে, আর 1-এর কম হলে বাজারের নিকটে। একটি বাজার ও দুটি সর্বত্রলভ্য কাঁচামালের ক্ষেত্রে শিল্পটি কোথায় গড়ে উঠবে? বাজারের নিকট। একটি বাজার ও একটি সর্বত্রলভ্য কাঁচামাল ও একটি কেন্দ্রীভূত বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে শিল্পটি কোথায় গড়ে উঠবে? বাজারের নিকট। একটি বাজার ও একটি কেন্দ্রীভূত বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে শিল্পটি স্থাপিত হবে উপরোক্ত যে কোনো স্থানে গড়ে উঠবে। একটি বাজার ও একটি কেন্দ্রীভূত বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে। ওকে, আইসোটোপেনের আকৃতি কেমন? ডিম্বাকৃতি। ব্রেক অফ বাল্কের ধারণা কে দেন? ওয়েবার।
বাজার এলাকা বা মুনাফা সর্বাধিকরণ তত্ত্বটি কার? আগস্ট লস। বাজার এলাকা তত্ত্বটি কত সালে প্রকাশিত হয়? 1940 সালে। ডাই রমলিং অর্ডাং অর্ডনাং ডার রেড স্ক্যাপ্ট এর গ্রন্থের রচয়িতা কে? লস। লসের মুনাফা সর্বাধিকরণ তত্ত্বটি কোন ভাষায় রচিত হয়? জার্মান। আগস্ট লসের তত্ত্বটি কত সালে ইংরেজি ভাষায় অনুবাদ হয়? 1954 সালে। লসের তত্ত্বটি কে ইংরেজি ভাষায় ইংরেজিতে অনুবাদ করে? ওপ্লাম। নিচের চাহিদা ডিমান্ড কোণের ধারণা কে দেয়? লস। ষড়ভুজাকার বাজার এলাকার ধারণা কে দেন? লস। নিচের কোনটি লসের তত্ত্বের অনুমান? শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সুষমভাবে বণ্টিত হবে, সমগ্র অঞ্চলটি কৃষিকাজে স্বনির্ভর হবে, পরিবার বেশ সর্বত্র সমান হবে। লসের মতে শিল্প সেখানেই গড়ে উঠবে যেখানে চাহিদা ও লাভ সর্বাধিক। এবারের মতানুসারে কোন জায়গা শিল্প গড়ে ওঠার পক্ষে আদর্শ? যেখানে আইসোটাপেনের মান সবচেয়ে কম। লসের তত্ত্বে বৃত্তাকার বাজার লক্ষ্য করা যায় কোন পর্যায়ে? প্রথম পর্যায়ে। ওকে। লসের তত্ত্বে ষড়ভুজাকার বাজার লক্ষ্য করা যায় তৃতীয় পর্বে। লসের তত্ত্বে দ্বিতীয় পর্যায়ে বাজারের আকৃতি কেমন? সরলরৈখিক। শিল্প সমাবেশ কথাটি কে ব্যবহার করেন? ওয়েবার। দ্য লোকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটি গ্রন্থটি কে লেখেন? হুবার। জুতো ও চর্মশিল্পের অবস্থানের ভিত্তিতে কে শিল্পের অবস্থান সংক্রান্ত তথ্য দেন? হুবার। হুবার কত সালে তার শিল্প বিষয়ক তত্ত্ব প্রকাশ করেন? 1948। পরিবহন ঢাল বা ট্রান্সপোর্ট গ্রেডিয়েন্ট এর ধারণা কোন তথ্যে পাওয়া যায়? হুবার। মার্জিন লাইন সীমান্ত রেখা এর তত্ত্ব ধারণা কার তথ্যে পাওয়া যায়? হুবার। দ্য স্টেজেস অফ ইকোনমিক গ্রোথ গ্রন্থটি কার লেখা? রাষ্ট্র দ্বারা তত্ত্বে অর্থনৈতিক সম্প্রসারণের কয়টি স্তরের কথা বলেছেন? 5টি। রাষ্ট্রের তত্ত্ব ভারতের অর্থনৈতিক উন্নয়নের স্তর রয়েছে। রাষ্ট্রের তত্ত্ব অনুসারে ভারতের অর্থনৈতিক উন্নয়ন স্তরে রয়েছে উত্তরানাবস্থা। লোকেশন অ্যান্ড স্পেস ইকোনমি গ্রন্থটির লেখক কে? আইজার্ড। এর তত্ত্বটি কত সালে প্রকাশিত হয়? 1956 সালে। ওয়েলথ অফ নেশন কার লেখা? স্মিথ। থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ তত্ত্বটি রিকার্ডোর লেখা। রিকার্ডো তত্ত্বটি কত সালে প্রকাশিত হয়? 1817। অন দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন গ্রন্থটির লেখক কে? রিকার্ডো। আপেক্ষিক অবস্থান তত্ত্বটি কে প্রতিষ্ঠিত করেন? হডসন। আপেক্ষিক অবস্থানটি কত সালে প্রকাশিত হয়? 1927 সালে। কেন্দ্রীয় স্থান তত্ত্বটি কার লেখা? শ্রেষ্ঠলার। কেন্দ্রীয় স্থান তত্ত্ব কত সালে প্রকাশিত হয়? 1933 সালে। নির্মাণ শিল্পের অবস্থান নীতি তত্ত্বটি কার? রেনার। হোটোলং এর পরস্পর নির্ভরতা তত্ত্ব কে দেন? স্মিথ। ক্রপ কম্বিনেশন ধারণার প্রবক্তা কে? উইভার। ক্রপ কম্বিনেশন মডেলটি কত সালে প্রকাশিত হয়? 1954। ক্রপ কম্বিনেশন রিজন ইন দ্য মিডল ওয়েস্ট গ্রন্থটি কে লেখেন? উইভার।